সো দেখো টলেন বিকারকের এখানে ফর্মুলাটা আছে, ইউরিয়া আছে, এটার ইউরিয়ার ফর্মুলা আছে, তাহলে হচ্ছে নেসলার বিকারক। তাহলে এই তিনটা জিনিস কনফিউশন একদমই মানে আমার মনে হয় না লাগার কথা। তাহলে সবাই পারবা তোমরা, জাস্ট এটা একটু দেখতে পারো এই জিনিসটা যে K2 মার্কিউরি আয়োডিন 4টা, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখতে পারো। ওকে, তারপর বাকি সবাই পারবা। মরিচার এই সংকেতটা এখানে বলো তো এন এর মান কত হবে? সবাই কনফিউজ নাকি 2 নাকি 3? এখন কথা হচ্ছে এন তো কারেক্ট অফকোর্স, কিন্তু তোমার মাথায় রাখতে হবে এন এর মানটা এখানে 2, মানে যদি কোশ্চেনে 2 3 দুটোই থাকে অ্যান্সার 2 দিবা, বুঝছো? আচ্ছা, এবার আসো সিরকা বা ভিনেগার, সবাই জানো এটা, বা অ্যাসিটিক অ্যাসিড। মার্কিউরাস অক্সাইড সবাই জানো, মার্কিউরাস কেন হলো, কারণ খেয়াল করবা এটা প্লাস, এটার অক্সিডেশন মানে 1 +1, তো 1 হলে আস হবে, 2 হলে ইক হবে, বুঝছো? তারপর দেখো লিথিয়াম কোবাল্ট অক্সাইড, দিস ইজ লিথিয়াম কোবাল্ট অক্সাইড। ব্লিচিং পাউডার খুবই ইম্পর্টেন্ট। কনফিউজিং ক্যালামাইন, তাহলে ক্যালামাইন তো মেডিকেলে আসছে, তোমার তো এমনি পারা উচিত। আর ক্যালামাইন জিঙ্ক কার্বনেট। কনফিউজিং গ্যালেনা, পিবিএস হচ্ছে গ্যালেনা। অ্যালুমিনা তো নামেই আছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, জিপসাম এই তো মানে অর্থনৈতিক রসায়ন পড়লে এগুলোতে বস হয়ে যাওয়ার কথা, যাই হোক। জিপসাম ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি, ঠিক আছে, 2 অণু পানি। এই পানিগুলো খেয়াল করবো, আমি তো আসলে মানে পানি ছাড়া কোনো চ্যালেঞ্জিং দেখতেছি না, এই পানিটা প্যাচ লাগবে, দেখো। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস, দিস ইজ প্লাস্টার অফ প্যারিস আরেকটা হতে পারে, সেটা হচ্ছে 2 ক্যালসিয়াম সালফেট ইন্টু ওয়াটার, কিছুই না, জাস্ট 2 দিয়ে গুণ দিছি। এটা হতে পারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল, মেবি এটা ছিল, তখন কোশ্চেন ভুল দিছিল, বাট এবার প্লাস্টার অফ প্যারিস মনে রাখবা, ঠিক আছে? তাহলে একটাতে 2, একটাতে হাফ, মনে রাখবা। প্যারিসে যেতে অনেক কষ্ট, 12টা বেজে যায় আমাদের, 12টা। সেই 12টার মাঝখানে তুমি কি করবে, এমন করে একটা দাগ টেনে দিবা, তো হয়ে গেল হাফ, এই যে হাফ, ঠিক আছে, এই তো হাফ, পারছো। আর ডলোমাইট তো সবাই পারবা, 2 কার্বনেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের। লাফিং গ্যাস N2O। কোয়ার্টজ খুবই ইম্পর্টেন্ট, কোয়ার্টজের সংকেতটা তোমাদের কাজ কি পড়ে ফেলা, ঠিক আছে? এখান থেকে অক্সিডেশন নাম্বার দিবে, বলবে যে কোয়ার্টজের কেন্দ্রীয় পরমাণুর অক্সিজেন নাম্বারটা। তুমি যদি কোয়ার্টজের সংকেত না জানো তাহলে হবে, এগুলো সব চ্যাপ্টারের জন্য, বা সোডিয়াম সিলিকেটও বলে দিতে পারে, সবই লাগবে, ঠিক আছে? এখন আমাকে বলো তো সোডিয়াম সিলিকেটের কি, এটা তো একটা অ্যাসিড, এটার ক্ষারকত্ব কি? ক্ষারকত্ব কিন্তু 2, পড়াইছি আগের ক্লাসে। অ্যাসপিরিনের সংকেত লাগবে, তো অ্যাসপিরিনের ফর্মুলাটা আমার মনে হয় এখানে একটু ভুল আছে, এটা মেবি C9 হবে, বাকি সব ঠিক আছে, একটু দেখো তো এটা, এই জন্য প্রপারলি। আচ্ছা, সংকেতটা লাগবে, সংকেতটা দেখো কোথায় লিখবো। তো সংকেতের চেয়েও বেশি আমাদের আসলে ইম্পর্টেন্স দিতে হবে এই অ্যাসপিরিনের সংকেত, কি বলবো, মলিকুলার ম্যাসটাকে বা এই সংকেতটাকে। তো তোমরা একটু কাজ হচ্ছে যে C9 নাকি C6, এটা আমাকে জানাবা, ঠিক আছে? বোরাক্স খুবই ইম্পর্টেন্ট, যারা কর্মমুখী রসায়ন পড়ছে তাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো বোরাক্স কীভাবে পড়বা বলো? বোরাক্স কিন্তু পড়বা যে সোডিয়াম 2টা, তোমার যে বোরন সেটা 4টা, অক্সিজেন 7টা, সাথে পানি, যেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগতেছে, যে এত কম্পাউন্ডের পানি কীভাবে মনে রাখবা। বোরাক্স 10টাই, যে একটু কষ্ট করে মনে রাখবা, গ্লোবাল সল্টের মতো 10টা, ঠিক আছে? আর কি কনফিউজিং আছে, চিলি সল্ট পিটার, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, মনে মুখস্থ করতে হবে। কাঁদুনে গ্যাস, এটা কিন্তু জৈব রসায়ন থেকে সবার পারা উচিত, ঠিক আছে? মার্শ গ্যাস পারবা। ফসজিন, ফরমালিন পারবা। ফরমেনলি এটা কি বলা হয়, মানে 40% মিথানলডিহাইড। গ্যামাক্সিন, পরীক্ষা এগুলো আস্তে আস্তে পুরান হয়ে গেছে, গ্যামাক্সিন বা লিনডেন, এটা কি বলা হয়, কীটনাশক, তোমার রাখবা। এবং চ্যালেঞ্জিং একটু না, কারণ সবই সিক্স। আচ্ছা, কার্বোরান্ডাম SIC, এটা তোমরা ফিজিক্সেও পাবা, অর্থনীতি রসায়নেও পাবা। কার্বনিক অ্যাসিড বা ফেনল সবাই জানো, শুষ্ক বরফ, কার্বন ডাইঅক্সাইড। অ্যাকোয়া রেজিয়া, রিগেল ওয়াটার, রয়্যাল ওয়াটার সবার জানা উচিত, যেখানে
অ্যাকোয়ারেজিয়ার ইয়াটা কি অনুপাত, এখানে অফকোর্স এবং অফকোর্স ইয়াটা বেশি, এই যে এটা বেশি, নাইট্রিক অ্যাসিড বেশি, 3টা HCl লাগতেছে টু ইকুয়ালাইজ তোমার কি নাইট্রিক অ্যাসিড, বুঝছো? এখানে নামগুলো দেখবো, অ্যাকোয়ারেজিয়া বলা হয়, রয়্যাল ওয়াটার বলা হয়, রিগেল ওয়াটার বলা হয়। দেখছো ওয়াটারের কিন্তু নামগন্ধ নাই, কিন্তু এদেরকে এতগুলো নামে টাকা হইতেছে। খেয়াল করবো, বারবার বলতেছে অ্যাকোয়ারেজিয়া, রিগেল ওয়াটার, রয়্যাল ওয়াটার, এবং সংকেত মাস লাগবে 3HCl। জাস্ট কষ্ট করে এটা মনে রাখো, পারবা। রাবিং অ্যালকোহল খুবই ইম্পর্ট্যান্ট। রাবিং অ্যালকোহল কি? রাবিং অ্যালকোহল হচ্ছে আইসো অ্যালকোহল ছাড়া কিছুই না। আইসো মানে 2 ডিগ্রি, এখানে আমরা তাই দেখতেছি 2 ডিগ্রি। ঠিক আছে, যদি আমি একটু ক্লিয়ারলি এটা একটু লিখতে চাই, দেখি তো আমি লিখতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, বোঝা যাইতেছে তাই না? ঠিক আছে, তাহলে আমি একটু বলি। ডান ডান ডান, ওকে। এবার খেয়াল করবা যে আমার এখানে CH3, এখানে OH। এবার আমি কি বুঝাইতে চাইতেছি, এটা হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি এটা বুঝাইতে চাইতেছি। ঠিক আছে, 2 ডিগ্রি। 2 ডিগ্রি কীভাবে খেয়াল করো, 2 ডিগ্রি হচ্ছে এভাবে, এখানে একটা অক্সিজেন, অক্সিজেনের 2 হাতে অ্যালকাইল মূলক পাইছো, 2 হাতে অ্যালকাইল মূলক, যার কারণে এটাকে হচ্ছে 2 ডিগ্রি বলা হবে। এবং তোমার যেটা কাজ সেটা হচ্ছে দেখে ফেলা যে রাবিং অ্যালকোহল, আইসো অ্যালকোহলও বলা হয় এটাকে, আইসোপ্রোপিনল। ঠিক আছে, তাহলে তো হইলই। এরপর আসো কপি করার ক্ষেত্রে, আসো আসো নিচে আসো। প্রশমন তাপ খুবই ইম্পর্টেন্ট, এগুলা কয়েকটা বিষয় প্রথমে লিখে নাও। অ্যাসিড ক্ষার উভয় ক্ষেত্রে সবল, প্রশমন। দেখো উভয়ই যদি সবল হয়, চোখ বন্ধ করে কি দাগাবা, -57.34। ওকে, একদম মুখস্থ, এই যে এই জিনিসটা সবচেয়ে বেশি এমফাসিস দাও। -57 সবাই পারে। এবার আসো তোমরা অ্যাসিড দুর্বল এবং ক্ষার সবল। তাহলে দুর্বল একটা অ্যাসিড নাও, CH3COOH। ক্ষার সবল নিতে পারো কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন দেখো একটু কমে গেছে, কমে গিয়ে -55 নামছে, 0.14। আর সবচেয়ে মজার ব্যাপার, অ্যাসিড যদি HF হয়, HF কিন্তু খুবই দুর্বল, তখন কিন্তু সেই যে প্রশমন তাপ এত ছেড়ে দিয়ে দেখো কত হয়, -68। অনেক তাপ বের হয়, মনেই রাখতে হবে এটা। এখন ফ্লোরাইড আয়নের আকার ছোট, যার কারণে HF এর হাইড্রোজেন এনথালপি বেশি। আচ্ছা, এবার এটা সবাই পারবা। এবার এটা খেয়াল করো, এটা একটু বাড়লো কেন, কারণ এটা একটু বেশি স্ট্রং। যত স্ট্রং হবে তত দেখবে এই ডেসিমাল বাড়বে। একটু আগে এটা 3.4 ছিল প্রবাবলি, ইয়েস 3.4 থেকে এটা বেড়ে হয়েছে 4.4, বুঝতেছো? তাহলে কি 0.10 বাড়ছে। এখানে দুইটাই সবল, তাহলে দেখো এই যে H4 এর জায়গায় 4 দিয়ে মনে রাখবা, মানে এটা কিছুই না, এখানে 4 দিয়ে এভাবে মনে রাখার টেকনিক বলছে, ব্যাখ্যা দেয়নি। আচ্ছা, এখানে এখানে এটা কিন্তু এটা কেমন, এটা HCl থেকে স্ট্রং, HCl থেকে স্ট্রং, আবার H2SO4 এর থেকে কম স্ট্রং, তাহলে মাঝামাঝি 3.4 থেকে বেশি, একটু বেশি হবে, একটু বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব স্ট্রং, সোডিয়াম হাইড্রো অক্সাইড থেকেও স্ট্রং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার কারণে এটা বেড়ে গেছে। ঠিক আছে, তুমি দেখতে পারো, তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিছিলে এখানে এই HCl এর সাথেই, তখন তোমার কি ছিল বলো তো, -57.34। এখন দেখো বেড়ে কি একটা অবস্থা হয়েছে, বেড়ে 0.43, পুরো উল্টায় গেছে, এটা মাথায় রাখো, উল্টায় গেছে পুরো, কারণ এই যে এটা স্ট্রং। ঠিক আছে, এটা উল্টায় গেছে, এটা কম, কারণ এটা কি, এটা উইক না, দুর্বল, যার কারণে এটা -55 নেমে আসছে। এইটা মানে সুপার দুর্বল, সবচেয়ে দুর্বল, এর চেয়ে প্রশমন তাপ কমার নাই, তাই এটা খুব ইম্পর্টেন্ট, -50.4। এইটা তো খুবই ইম্পর্টেন্ট, এক্সেপশনাল, সবচেয়ে বড় কথা, ব্যতিক্রম, -68। আর কিছু আছে আমাদের, সব পিএইচ একসাথে, এই পিএইচ কিন্তু পড়াইছি,
পিএইচ কিন্তু পড়েছে আজকে ক্লাসে কতক্ষণ, আচ্ছা 10 মিনিট করাই দিই আমি। মাটির পিএইচ, উর্বর মাটি 6.7, মাটির অণুজীব বৃদ্ধিতে সহায়ক 6.6 থেকে 7.3, এবার মনে রাখবা 66 থেকে 73। কৃষিকাজ, এটা 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 খুব ইম্পর্টেন্ট। মাটির পিএইচ, এটা কৃষিকাজ যে কোনো অবস্থায় ওয়াইজ হতে পারে, প্যারা নাই। অণুজীব যখন বৃদ্ধি, যখন মাটির পিএইচ মনে করো 6 থেকে 7 বা 66 থেকে 73, তখন দেখবো প্রচুর অণুজীব বৃদ্ধি পাচ্ছে। এমনিতে উর্বর মাটি এজন্যই দেখো অণুজীবের ধারে কাছেও নেই, এর চেয়ে একটু কম। বুঝছো নাকি বুঝো নাই, নাকি বুঝতেই চাইতেছো না? শিল্প, আসো শিল্পে, মৃৎশিল্পে কাদামাটি 6 থেকে 6.5, 6 থেকে 6.5, এগুলো বারবার পড়াইছি। চামড়া, চামড়া মানে 4, এই এমটা কেটে দাও। চামড়া মানে 4, এই এমটা কেটে দাও। কাটলি কি বাবা? চারা, চারা পেতেছ? কাটলি কি চারা পাচ্ছ? কি পাইলা বলো তো, অনেস্টলি বলো। 4 পাইলা তো, এই যে 4, এই দেখো 4। ওকে, ত্বকের পিএইচ মান দেখো, বয়স্ক লোকদের 4 থেকে 4.5, বাচ্চাদের 55 থেকে 65। বুঝছো? তাহলে 4 থেকে 55, সেই 55 থেকে 65 হচ্ছে বেবিদের। বয়স্ক লোকদের মুখমণ্ডল, দেহ, ত্বক, এটা পুরাটা মিলাই একটা হোলসাম দিছে, কিছুই না ওইটার মতোই, এটার মতোই। টয়লেট্রিজ আসো, টয়লেট্রিজ আসো। এটা মনে করো বল্টু, ঠিক আছে? এটা মনে করো বল্টু। খেয়াল করো, গোসল করার সাবান, সেটা হচ্ছে ও যে পুরো বডিতে দিবে, গোসল করবে, সেটা হচ্ছে 7 থেকে 8। কাপড় কাচার জন্য বা ডিটারজেন্ট ইউজ করে সেটা 11 থেকে 13। শ্যাম্পু, সে যে মাথায় শ্যাম্পুটা ইউজ করবে 5 থেকে 7। ফেস ওয়াশ, মুখের মধ্যে ফেস ওয়াশ ইউজ করবে, তোমাদের কাজ কি জানো, একটু বাড়ায় দিবা, মানে 5 থেকে 1 বাড়াইলে 6, 7 থেকে 1 বাড়াইলে 8, তো 5 7 6 8। টুথপেস্ট, এই যে 8 বসাই দিবা টুথপেস্ট। অ্যান্টিসে মাউথ ওয়াশ, এই যে মাউথ ওয়াশ দিবা 5.5। বুঝছো? তাকে কিছু বুঝতেছো না, বোঝা লাগবে, বুঝছো? আচ্ছা তারপর দেখো, কই গেল, কালারটাই হারাই ফেললাম। আচ্ছা দেখো 5.5, একটু খেয়াল করো, একটু বলটুকে একটু ব্রাইট করে দিই নাকি, বলটু আমাদেরকে এত হেল্প করতেছে পড়তে। ওকে ঠিক আছে, তাহলে এই যে বল্টুর এই 5.5 হচ্ছে তার মাউথ ওয়াশ। সে যে মুখটা পরিষ্কার করতেছে, সেটা কি দিয়ে 6 থেকে 8। তাহলে মুখ থেকে একটু কমায় দাও, 6 থেকে 8 আছে, কমাও, 1 কমাও, 1 কমাও, 1 কমাইলে মাথার উপরে চলে যাবে, ঠিক আছে? এমনিতে পুরা বডিতে সে যখন গোসল করে, সেটা কি জানো, 7 থেকে 8, যে সাবানটা দিয়ে গোসল করে। বুঝছো? আচ্ছা, মানে এখান থেকে 1 বাড়াবার 7, আর এই 8টা কনস্ট্যান্ট থাকবে, 7 থেকে 8। মানব দেহের পিএইচ, পাকস্থলী অ্যাসিডিক, এটা সুন্দর একটা ট্রিক দিছিলাম, মনে আছে? পাকস্থলীর 5, পাকস্থলীর 5, তাহলে 1 3 5। এবার কীভাবে পড়বা, 1 থেকে 3, খেয়াল করো ভাই, এই যে 1 থেকে 3, তাহলে এখানেও 5 বসাবা, এখানে তো 5 আছেই। বুঝছো? 1 3 5 করে অড নাম্বারগুলো দিয়ে করবা, 7 থেকে 8 সিম্পল। এবার আসো ইউরিন, 4.5 থেকে 8, 4.5 থেকে 8, এটা মাথা রাখতেই হবে, এটা তোমাদের ইয়াতেও আছে, বৃক্ক চ্যাপ্টারেও। লালা 62 থেকে 74, মুখস্থ, একদম মুখস্থ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ যা পড়াইছি এগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলা। লালা 62 থেকে 74। মায়ের দুধ 66 থেকে 69, চোখের পানি 66 থেকে 76। বুঝছো? এখন পড়াশোনা কি, যে এই দুইটা মিলে গেছে, দেখছো মিলে গেছে, এইটা মিলে নাই, এটা পড়বা লালা 62 থেকে 74। আর রক্ত তো একদম বায়োলজিতেই আছে, মুখস্থ করবা। বায়োলজিক্যাল পিএইচ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, 69 থেকে 74। তো অনেকবার পড়াইছি এগুলো, আমি এটা লাস্ট ক্লাসেও পড়াইছি, আজকে আবার রিভিশন দিলাম। বুঝছো? বারবার পড়াচ্ছি একটা জিনিস, দেখা যাবে কালকেও আমি রিভিশনে নেমে গেছি পড়ানোর জন্য। তো 4.5 থেকে 8 ইউরিন, লম্বা একটা রেঞ্জ, অ্যাসিড বেস কিছু না, একদম অ্যাসিডও আছে বেসও আছে।
আচ্ছা, তো তারপর হচ্ছে 62 থেকে 74, 66 থেকে 69, 66 থেকে 76। তো পারবা নাকি পারবা না বলো তো? চোখের পানি দুই জায়গায় সমান পড়ে না? দু জায়গায় দেখবা 6 পড়তেছে, দেখো তো চোখের পানি দুই জায়গাতেই 6 আছে। মায়ের বুকের দুধ সেটা হচ্ছে 66 থেকে 69, মুখস্থ করবা, এত বেশি ইয়া না, রেঞ্জের গ্যাপ না। লালা 66 থেকে 74, রেঞ্জ গ্যাপটা আছে ভালোই, ঠিক আছে। আচ্ছা, এরপর কি কন্টেন্ট, বিভিন্ন রোগের সূত্র, আচ্ছা পরিবেশ রসায়নে চলে গেছে তাই না? তাহলে এটাও পড়াই দিই। আমার রাসায়নিক পরিবর্তন শেষ। আরএমএস, আরএমএস হচ্ছে, এটা সবাই জানো, ম্যাথ করছো তোমরা ইভেন। গড় গতিবেগ 3 8 পাই এম, এটা খেয়াল করো, এটা ইজি, এটা কি পারো না? দেখো একটু লিখি আগে আমি, 8 পাই এম। দেখো আমি একটু লিখে দিই, আটার রুটি বাই পাঠার মাংস। কি ভাল লাগে না তোমাদের সবার? মানে জম্পেশ খানা দানা। আটা রুটি বাই পাঠার মাংস মানে কি বুঝি নেই। দেখো আটা, আটা মানে 8, রুটি রুটি আর টি, বাই পাঠার মাংস, পাঠা মানে পাই, মাংস মানে এম, আটা রুটি বাই পাঠার মাংস। দেখো খাবারের কথা বলছে, এবার তো পারা উচিত। সম্ভাব্যতম বেগ সবাই পারবা, 2RT/m। জাস্ট এখানে 3 হলে এখানে 2। এখানে সিরিয়ালটা দেয় নাই, সিরিয়ালটা লিখো নাও সবাই তোমরা, খেয়াল করো। এখানে 3 আছে, এখানে 2 আছে, রুটের নিচে, রুটের নিচে, রুটের নিচে এটা কি আছে বলো তো? 8/3 না? 8/3 কত হয় সবাই বলো? 3 দুগুণে 6, সো 2 পয়েন্ট সামথিং। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে সম্ভাব্যতম বেগ, প্রবাবল ভেলোসিটি। তারপর সবচেয়ে ছোট হচ্ছে গড় গতিবেগ, ভি এভারেজ। তারপর ছোট হচ্ছে ভি সিআরএমএস। ঠিক আছে, এটা এই সিরিয়ালটা লাগবে। এসটিপি এনটিপি দেখো, এসটিপি এনটিপি পুনরূপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, এসটিপি, এই জিনিসগুলো লাগবে। এখন আমরা এখন 9টা জিনিস পড়বো, ঠিক আছে? 9টা জিনিস এখন আমরা পড়বো, খেয়াল করো। তাপমাত্রা 273 কেলভিন, এগুলো পারো তোমরা। তারপর হচ্ছে একদম জেনুইন 1 ATM, 1 ATM মানে 101.325 প্যাসকেল। আয়তন 22.414 লিটার। এগুলা একদম মুখস্থবিদ্যা, মুখস্থ করে ফেলবা। এনটিপি পুনরূপ, নর্মাল টেম্পারেচার প্রেশার 20°C, এটা ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। 20°C বা 293 কেলভিন 1 ATM, এটা সেম, এটা কিন্তু এসটিপির সাথে সেম, খেয়াল রাখবা। 24.04, এখানে কত আছে? 22.414 প্যাসটা লাগবেই, লাগবে না? এটা একটু খেয়াল করবা, 24.04, এখানেও 24 আছে, যে 24.789, তাহলে এই লাস্টের দুইটা 24, ঠিক আছে? আর তোমরা এইচএসসি 24 ব্যাচ, তোমাদের তো পারা উচিত নাকি? আর এসিটিভি কি, এখানে একটা অ্যাম্বিয়েন্ট কথা আছে, খেয়াল রাখবা। প্রেশার এটা তো পারবা, রুম টেম্পারেচার এটা খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল, এখানে রাউন্ড ফিগার, আবার এখানে 0.978, ঠিক আছে? আচ্ছা, আমাদের বইতে, হ্যাঁ এটাই একটু বলছিলাম যে এসটিপি এনটিপি একই দেওয়া, যেটা ভুল। এনটিপিটা আসলে কত? 24.04 লিটার, ঠিক আছে? প্যাচ লাগাবা না? আচ্ছা, মোলার গ্যাস দেখো, আর আচ্ছা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, এই কথাটার মানে কি বুঝো?